সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো হাদিসের আগে নবীকে চিনো ইজমার আগে নবীকে চিনো কিয়াসের আগে নবীকে চিনো যারা নবী আগে চিনে গেছে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাদের নামাজ রোজা সব কবুল হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আপনারা বলতে আছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না ওহো বেশক কি গো তাহলে এই নবীকে চিনতে হবে না হবে না জি কারা কারা নবীকে চিনবেন হাত তোলেন আমরা নবীকে চিনব তো জি নবী ছাড়া কোনো গতি নাই ঠিক না যারা নবী চিনেছে মরার পরে জান্নাতি হয়েছে যারা নবী চিনেনি তারা মরার পরে জান্নাতি হয়নি আমার আল্লাহ বলতেছে নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে জোরে বলেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যাহা কিছু দুনিয়াতে আছে সব নবীর ওসিলা দিয়ে বানিয়েছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই নবীকে চিনতে হবে কি হবে না এটা জোরে বলেন নবীকে চিনতে হবে কি হবে না হবে এটা হাত দিয়ে দেখান ইনশাআল্লাহ এই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি জান দিতে রাজি কিন্তু এই নবীর অপমান সহ্য করতে রাজি নয় বাবাজি মুসলমান যাই হোক কালকে এখানে বসলে নাকি পাওয়া যাবে কি পাওয়া যাবে গো পাওয়া যাবে না আগে মানুষজনকে বসিয়ে নি তারপরে বাবাজি জীবনের দিকে যাবে নাকি বলছেন ইনশাআল্লাহ তাই কমালতে আছে দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না জোরে বলেন সুবহানাল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন এটা হাত হবে না আমরা মদিনাতে যাব তাই কবি বলতেছে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে জোরে হবে না দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আগে
নবীকে চিনো, আহলে বায়াতকে মোহাব্বত করো, যাদের দিলেতে আহলে বায়াতের মোহাব্বত আছে। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার বান্দা বান্দিরা, দুই কোয়ালিটি মুসলমান আছে। কয় কোয়ালিটি? একটা হলো এজিদি মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান। কোন মুসলমানটা হবে? এটা জোরে বলেন না। হুসাইনি মুসলমান হলে লাভ না লস? বাবাজি মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। সোজা সজিওয়াজ কি ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, হোসাইনি মুসলমান হয়ে যান। যারা হোসাইনি মুসলমান হয়ে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? জি মনে আছে? মনে নাই? মনে রেখেছে চাদর বিক্রি। বাবাজি সোনা মানিকেরা, এইদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই স্বামী স্ত্রীতে রাতের বেলায় বাবা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে বাবাজি যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা কিনেছিল, ওই চাদরে জানো বাড়িতে নূর প্রকাশিত হয়েছে, আলা তৈয়ার হয়েছে। জোরে বলেন। ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো, এই চাদর তো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর, এই চাদর সম্মান করতে পারবো না, তবে চলুন এই রাতারাতিতে যাই চাদরটাকে ঘুরিয়ে দিয়ে আসি। ইহুদি আর ইহুদির বিবি আসলো, দরওয়াজা খটখট করে আওয়াজ দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে আসলেন। তো জিজ্ঞাসা করছেন, বলে কি ব্যাপার ইহুদি, আমার বাড়িতে এত রাতে কেন? বলে আপনার কাছে আমি চাদর কিনেছিলাম, এই চাদরটা আমরা বাড়িতে রেখেছিলাম, ঘরে রেখেছিলাম, অন্ধকার ঘরে, সেই ঘরটা আলোময় হয়ে গেছে, আমরা এই চাদর সম্মান করতে পারবো না বলে আপনার কাছে ব্যাকিং দিতে এসেছি। হযরত আলী বলতেছে, বলে ইহুদি, আমি যে ব্যাকিংটা নেব, আমি যে টাকাটা নিয়েছিলাম চাদরের পরিবর্তিতে, ওই টাকা দিয়ে আমি সবজি আর আটা কিনে নিয়ে এসে আমরা তো স্বামী স্ত্রী খেয়ে দিয়ে আল্লাহর ইবাদত করতেছি, আমি তো টাকা দিতে পারবো না। ইহুদি বলছে, হুজুর আপনার কাছে টাকা নিতে এসেনি, চাদর দিতে এসেছি, যেন সম্মান আমরা করতে পারবো না বলে। জোরে বলেন। সকালবেলা ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলতেছেন, বলে নবী গো, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী বলতেছেন, বলে কেন? বলে আপনার খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর আমার বাড়িতে রেখেছিলাম, অন্ধকার ঘরকে আলোময় করেছে, তারই জন্য আমাদের বিশ্বাস হয়ে গেছে খাতুনে জান্নাতের চাদর মুবারকে যদি এত নূর আলা হতে পারে, তো নবী গো আপনি কতই না নূর হতে পারেন। জোরে বলেন। তাই নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য চলে এসেছি। আমার নবী মুস্তাফা ইহুদি আর ইহুদির বিবিকে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। এটা জোরে বলা যাবে না। আর এদিকে কিন্তু বেরাদর ইসলাম, ইমাম হাসান ইমাম হোসাইন, ইমাম হোসাইনের তখন মাত্র 3 দিনের বাচ্চা। কদিনের? 3 দিনের বাচ্চা। বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম, চলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবাজি নিয়ে যেন আপনার আদর সহগ করতেছে। আমার নবী মুস্তাফা বাড়ি থেকে বাবা এক পা দোপা করে যখন আপনার বেরিয়ে আসতেছে, বেরাদার খাতুনে জান্নাতের কাছে এসে বলতেছে, এই বেটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনাও, আমার হোসাইনকে দাও, আমি একটু নিয়ে আদর সহগ করব। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে, গো বেটি খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করতে চাই, আমার ইমামে হোসাইনকে দাও, আমার নওয়াজে রাসূলকে দাও, আমি একটুখানি নিয়ে আদর সহগ করব। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ইমামে
হোসেনকে নিয়ে যখন বাবা আদর সোহাগ করতে আছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত ঘর থেকে বাবা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে এত সোহাগ করতেছে কেন, এত আদর করতেছে কেন। যখন বাবা দিয়ে কথা বলার পর কিছুক্ষণ পর আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরায় বাবাজি কান্না করতে লেগেছে। খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আল্লাহ আমার আব্বা জান কেন দুই চোখের পানি কেন ঝরাতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে যখন বাবা নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বা জান, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, আপনি তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছিলেন, আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, আমি কান্না করছি কেন জানো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম, ওগো বিটি ফাতেমা, ইমাম হোসেনের কপালে আমি চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, নবী গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, নবী গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো আমার আব্বা জানো আল্লাহ কেন আমার বেটা ইমাম হোসেনের গলায় চুমা কেন দিতে পারলো। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, ইমাম হোসেনের বয়স তো মাত্র 3 দিনের বাচ্চা, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, তখন কারবালায় যুদ্ধ করতে যাবে। এজিদের লোকেরা ইমামে হোসেনের গলাতে ছুরি চালাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, ইমামে হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। ওগো বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান, ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে গো আব্বা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমি কারবালার ময়দানে এখন দেখতে চাই। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, কারবালার ময়দানে এখান থেকে নিয়ে প্রায় 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা, তোমাকে অন্য দিন আমি কারবালার ময়দান দেখাইয়া দেব, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলা বলছে, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে পড়ে থাকবে। ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহু সামাদ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর আমি তোমাকে অন্য টাইমের ভিতরে যখন নিয়ে যাব, কারবালার ময়দান দেখায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস, মা ফাতেমা মনে মনে চিন্তা করে বলছে, আল্লাহ আমার আব্বার সামনে যদি গা
এসে যদি সামনে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি শাহাদাতের আঙুল দিয়ে যদি আসমানকে দু টুকরা করতে পারে, নিশ্চয় আমার আব্বা এখনই কারবালা দেখায় দেবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা, অন্য টাইমে কারবালা ময়দান দেখলে কি হয় না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথা বলো, খাতুনে জান্নাত বলছে, বলে বেটি গো, ওগো আব্বাজান, আমি এখনই কারবালা দেখতে যাই। আমার নবী মুস্তাফা বলছে, এ কারবালা কোথায় আছো, জোরে বলেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে, কারবালা কোথায় আছো? বাবাজি কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের সামানে কিরাম, নবী আছে কোথায় আর কারবালার ময়দান আছে কোথায়? আল্লাহ। 300 থেকে 350 মাইল দূর। জি জি জি। ওই দূর থেকে আমার নবীর সঙ্গে কারবালার ময়দান কথা বলে, জোরে বলে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমামে হোসাইন, যে ইমামে হোসাইন তোমার বুকে লাল হয়ে যাবে গো। এ কারবালা, কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলছে, কারবালা, কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত! বাবাজি মুসলমান ভাইরা, 300 থেকে 350 মাইল দূরে কারবালা ছিল। আমার নবী যখন বলেছে, কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই, আল্লাহর কি কুদরত! বাবা কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ শহীদে কারবালা, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা কারি আবদুল ইসলাম জামালি সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, কারবালার ময়দান বাবা 300 থেকে 350 মাইল দূরে ছিল। আমার নবী যখন বলেছে, কারবালা তোমাকে দেখতে চাই, বাবাজি কারবালার ময়দান আমার নবীজির সামনে দৃশ্য চলে এসেছে। এরই নাম আমাদের নবী। আল্লাহু আকবার। আজ কিছু দল বানিয়েছে, তারা বলছে, বলে নবীর কোনো পাওয়ার নাই, নবী যে গায়েবের খবর জানে না। কে বলছে নবী পড়তে জানে না? কে বলতেছে নবী জিলমে গায়েবের খবর জানে না? না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাওয়ারওয়ালা করে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওগো হাবিব আপনি যাহা কিছু জানতেন না, নবী গো আপনাকে সব শিখায়ে দিয়েছি। আল্লাহু সামাদ। কি গো, ঠিক না? ঠিক ঠিক। বাবাজি কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির। জোরে বলেন। যে নবীর কথা বাবাজি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কারেন্টের বরাবর শুনে, জোরে বলেন। জি হযরতে জিবরিল আমিন আমার নবীজির দরবারে বাবাজি 24,000 বার এসেছে কারেন্টের মতো। জোরে হবে না? কত বললাম? 24,000 বার আমার নবী মুস্তাফার কাছে কারেন্টের মতো হাজির হয়েছে। কারবালা তো বাবাজি 300 থেকে 350 মাইল দূর, বাবাজি আমার নবীর সম্মুখে কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। জোরে বলো। আল্লাহু সামাদ। আল্লাহু আকবার।
আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা এই দেখো কারবালা, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ওগো আব্বাজান এটা তো কারবালার ময়দান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন লো। আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা একটু সহ্য সবর কর বিটি, আমি তোমাকে সব জানাইয়া দেব। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলো গো আমার বিটি একটু ধৈর্য ধরো, আমি এখন জিবরিল আমিনকে ডাকো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরিল কোথায় আছো হাজির হও, কারেন্টের মতো হাজির হয়ে গেল। আমার নবী বলছে জিবরিল যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। বাবা যে জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এক মুষ্ট মাটি বাবা যে আমার নবী মুস্তাফার হাত মুবারকে বাবা মাটি করে দিয়েছে। আমার নবী মুস্তাফা মাটি করে দিয়ে বাবা কান্না করতেছে। যখন বাবা কান্না করো বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার আব্বাজান আপনি মাটি গুলো নিয়ে কেন কান্না করতেছেন? আমার নবী বলছে বেটি গো তুমি যদি মাটির গুণ যদি জানো, তুমি যদি মাটির গুণ বুঝতে পারো ও বেটি ফাতেমা তুমি কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বাজান আব্বাজান আপনি আমাকে বলুন এ মাটির ভিতরে কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলছে গো বেটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে বিটি গো এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত বাবাজিকে দেখে দে বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান এই মাটি গুলো যে আপনার হাতে আছেন আব্বা গো এই মাটি গুলো কাকে দিবেন? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা আমি এই মাটি গুলো কাকে দিব আমি সেটাই তো মনে মনে ভাবতেছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই মাটি গুলো আমাকে দিয়ে দিন, আমি কাঁচের বোতলে ভালো করে যত্ন করে রাখবো। আমার নবী বলছে বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। আমার মা ফাতেমা বলছে আব্বা গো তাইলে এই মাটি গুলো ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বিটি ফাতেমা ইমাম হাসান মাটির অধিকার হতে পারেনি পারেনি পারেনি। খাতুনে জান্নাত বলছে আব্বাজান ওগো আব্বাজান এই মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটি গুলো হযরত আলীও অধিকার হতে পারেনি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো ও আব্বাজান এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতেছে বিটি ফাতেমা গো এই মাটির অধিকার আমি হতে পারি নাই, তাইলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মাটি গুলো কাকে দিবে কাকে দিবে? আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে ডাকলো ওই উম্মে সালমা জলদি করে হাজির হও, জোরে বলেন উম্মে সালমা নবীজির কাছে হাজির হলো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে বলে নবী গো এই মাটি গুলো আমি রেখে কি পাওয়া যাবে কি দেখতে পাবো? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে হে উম্মে সালমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে তুমি এখান থেকে বুঝতে পারবে এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো এই মাটির অধিকার আমি হতে পারলাম না, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, এই মাটির অধিকার
আব্বা গো আপনি হতে পারলেন না, এর কারণটা কি বলুন না? গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, এই বেটি ফাতেমা শোনো গো, যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। জোর হবে না? আমার নবী বলছে, বিটি গো তুমি সেদিন বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও মুর্তজা বেঁচে থাকবে না। এই বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ও বিটি ফাতেমা সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য আমি তার হাতে মাটি গল দিলাম। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে ওয়ালা আব্বা জান, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইনকে কারবালাতে শহীদ হওয়ার জন্য, ও গো আমার আব্বা জান, আমি কারবালায় দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা জোর হবে না? দান করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বলে আব্বা গো ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইনকে আমি কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো সোনা মানিকেরা, ও মা কালো শুনে জান্নাত রাতের বেলায় মা জননীরা, তাইলে দেখুন না, যে খাতুনে জান্নাত নিজের বেটার মায়া করে নাই, ইসলামকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইনকে কারবালায় দান করে দিয়েছে, তাইলে বলুন না মা গো, ও মা জননী, আমরা কে আছো ইমাম হোসাইনকে মোহাব্বত কে কে করি? একটু হাত উঠায়া বলেন ইয়া হোসেন। ইয়া হুসাইন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনকে মোহাব্বত করেন, বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে, ঠিক না জি? বাবাজি যেই খাতুনে জান্নাত নিজের বেটা ইমাম হুসাইনকে কারবালাতে দান করেছে আমাদের জন্য, কি গো ঠিক না? আমাদের জন্য দান করে দিয়েছে। তাহলে বাবাজি মুসলমান নিজের সন্তান মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, আজ বলুন আর একবার হাত তুলে উঠিয়ে বলুন, ইমামে হোসাইনকে কারা মোহাব্বত করেন? সুবহানাল্লাহ। কে বুঝিবে দুঃখ আমার, ও গো নবী তুমি ছাড়া। জোরে বলেন, কে বুঝিবে দুঃখ আমার, ও গো নবী তুমি ছাড়া। কাকে শোনাই এ দুঃখের ব্যথা, ও গো নবী তুমি ছাড়া। কেটে যায় দিন, কেটে যায় দিন, কেটে যায় রাত, কেউ বোঝে না বুকের ব্যথা, ঠিক না? কেটে যায় দিন, কেটে যায় রাত, কেউ বোঝে না বুকের ব্যথা। কাকে শোনায় বিরহের জ্বালা, কাকে শোনায় বিরহের জ্বালা, ও গো নবী তুমি ছাড়া। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো নবী তুমি ছাড়া। নবীর প্রেমে পাগল যারা, যাবে তারা মদিনা। জোরে বলেন, সুবহানাল্লাহ। নবীর প্রেমে
পাগল যারা যাবে তারা মদিনা দেখলে পরে চিনা যাবে দেখলে পরে চিনা যাবে নবীর প্রেমিক গো মুসলমান কে বুঝিবে এ দুঃখ আমার কে বুঝিবে মনের কষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাই হবে না জি একজন ভাই আমার দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির কি নাম সালমা সালমা নামে একজন মহিলা দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সালমা নামে একজন মহিলা 1000 টাকা দিয়েছে আশরাফুল দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। মিঠুন নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন এ ভাই একটু চর্চা দেন না আপনাদের জীবন শোনাবো ভাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান শরীফ দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা গো আমি সেদিন বেঁচে থাকবো না ইমাম হাসান বেঁচে থাকবে না আমার স্বামী বেঁচে থাকবে না আব্বা জান আপনিও তো পর্দার আড়াল হয়ে যাবেন আব্বা গো আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্বা জান আমার বেটা ইমাম হোসেন যেই জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আব্বা জান ওই কারবালার ময়দানটা এক নজর দেখতে যাই যে জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আমার নবী বলছে বলে বিটি ফাতেমা তোমাকে কারবালার ময়দানে যে জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গাটা তোমার দেখে কি হবে বলো না খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান গো আমি ওই জায়গাটা জানো জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটা ইমাম হুসাইনের জন্য আমি জানো চাদরটা বিছায়া দেব সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার আম্মা জান ও গো আম্মা জান আমি তো কারবালার ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা দে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন গো আব্বা জান আমি আবারও বলে দিলাম আমার বেটা ইমাম হুসাইনকে আবারও কারবালায় দান করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাবাজি সোনা মানিক এই রকম ভাবে আপনার দিন যা রাত আছে যখন হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো কত বললাম 8 বছর মন দিয়ে শুনেন বাবাজি 8 বছর যখন হলো এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি কিনারা কিন্তু রোজা রাখবে কি রাখবে রোজা রোজা রাখবে প্রথম রোজা খাতুনে জান্নাত বলছে বেটারা শোনো আজকে তোমাদেরকে রোজা রাখতে হবে বলে তাই নাকি মা বলে হ্যাঁ বলে আজকে প্রথম সেহরি তোমাদের দুই ভাইকে জানিয়ে দিলাম আজকে সেহরি খেয়ে রোজাটা ধরতে হবে জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা আমাদের ঘরে বা আপনাদের ঘরের 6 থেকে 8 বছর বাচ্চারা তারা কি বাবাজি রোজা রাখে কি গো কোনো বাচ্চা যদি রোজা রাখা যদি চেষ্টা করে তো মা বলবে দাও চালিয়ে দাও বাবা তো মুসলমান সোনা মানিকেরা তো বাচ্চা ছেলেরা দেখবেন রোজা রাখার জন্য অনেকটা চেষ্টা করে কিন্তু তার মায়েরা কিন্তু রাখতে দেয় না জি জি দেখো দেয় না কেন দেয় না এই বেটা তোমার শরীর শুকিয়ে যাবে বেটা তোমার তুমি মোটা সোটা আছো রোজার 1 মাস করবে তোমার শরীর শুকিয়ে যাবে রোজাটা করতে হবে না বহুত দিন আছে পড়ে